ভুলটা তোমার ছিল, তুমি বুঝতে পারোনি। রাগ আমারও ছিল, কিন্তু আমি দেখাইনি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে যে ভিডিওগুলো চলতেছে, সেই ভিডিওগুলো কিন্তু বর্তমানে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম সবগুলোর মধ্যে কিন্তু বর্তমানে ট্রেন্ডিংয়ে এই ভিডিওগুলো রয়েছে। এই ভিডিওগুলো যেই আপলোড করে না কেন তার ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যায়। তো এই ভিডিওটা কিন্তু আমরা সবাই ক্রিয়েট করতে পারি না, এডিট করতে পারি না। তো তোমরা কীভাবে এই ভিডিওগুলো এডিট করবা, তাও আবার শুধুমাত্র কাইনমাস্টার অ্যাপ দিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এবং দেখিয়ে দিব। সো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, এই কাজটা করতে হলে তোমাদেরকে ফার্স্ট অফ অল চলে যেতে হবে যে তোমাদের ফোনে থাকা যে কাইনমাস্টার অ্যাপটা আছে, কাইনমাস্টারই। তারপরে এই যে ক্রিয়েট নাও এটিতে একটা ক্লিক করে দিতে হবে। ক্রিয়েট নাওতে ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন, আপনারা যে লোগোটা আপনারা সিলেক্ট করে নেবেন, ইউটিউব, টিকটক যেটা যদি ভিডিও বানাতে চান সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে এই যে এই অপশানটাতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে একটা ব্ল্যাক কালার যে ব্যাকগ্রাউন্ড আছে এটা নিয়ে নেবেন। তারপরে কী করবেন, এটাতে ব্যাক দিয়ে দেবেন। তারপরে এখানে আবার ক্লিক করে আপনারা যে সেকেন্ড অনুযায়ী ভিডিও বানাতে চান সেই সেকেন্ড অনুযায়ী আপনারা এখানে রেখে দেবেন। তারপর অডিওতে একটি ক্লিক করে দিবেন। অডিওতে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করবেন। তারপর আপনারা যে অডিওটা মানে যে গানের সাথে আপনারা রিমিক্সটা লেখাটাও অ্যাড করতে চান সেই গানটা আপনারা এখানে আগে সিলেক্ট করে নেবেন। তো এই গানটা সিলেক্ট করে নেওয়ার পরে আমি গানটা আবার সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা কী করবেন, এই গানটা আবার সিলেক্ট করে নেবেন। তো গানটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা কী করবেন, দেখেন এখানে কিন্তু আমার অডিও গানটা কিন্তু অলরেডি চলে আসছে। তো চলে আসার পরে এবার আপনারা কী করবেন, এখান থেকে ব্যাক দিবেন। তো আমি এখান থেকে ব্যাক দিলাম। তারপরে এই লেয়ারের উপরে একটু ক্লিক করে দিব। তো লেয়ারের উপরে ক্লিক করে দেওয়ার পরে টেক্সটের উপরে ক্লিক করে দিলাম। তারপরে আমি যে গানের প্রথম যে লাইনটা আছে, প্রথম লাইনের টেক্সটটা আমি কিন্তু এখানে বসাই দেবো। তো এটা বসা দেওয়ার পর আমরা কী করবো, এই যে ওকেতে একটু ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আমাদের মাঝে কিন্তু এরকম একটা অপশন শো করবে। তো আমরা কী করবো, এই লেখাটাকে টেনে অ্যাডজাস্ট করে নিব। তো আমি কী করবো, এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো একটু আপনারা আপনাদের মনের মতো অ্যাডজাস্ট করে নিন। আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট ভিডিওটা আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু এরকম আপনি ভিডিওটা করে যাচ্ছি। তো আপনারা কী করবেন, তারপরে ফন্টে ক্লিক করে দেবেন, মাই ফন্ট এটাতে একটু ক্লিক করে দিবেন। তারপরে কী করবেন, আপনারা এখান থেকে ফন্ট যে কোনো একটা ফন্ট আপনারা বেছে নেবেন। আর ফন্ট কীভাবে অ্যাড করতে হয় যদি আপনারা না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো এরপর আপনারা এখান থেকে যে কোনো একটা ফন্ট নিয়ে নেবেন। তো আমি কী করবো, এই ফন্টটাই নিব। তো তারপরে কী করবো, টিকমার্কে ক্লিক করে দেবো। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের ফন্টটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। আমাদের লেখাটা চেঞ্জ হয়ে সুন্দর একটা ফন্ট আমাদের মাঝে অ্যাড হয়ে গেছে। তো এবার আমরা কী করবো, আবার লেয়ারে ক্লিক করে দেবো। তারপরে কী করবো, এই যে দেখেন এখানে ভালো করে লক্ষ্য করেন একটা ব্রাশ আইকনের মতো একটা অপশন আছে একদম নিচের দিয়ে। তো আমরা কী করবো, সেই ব্রাশ আইকনে ক্লিক করে দেবো। তারপরে দেখেন এখানে এরকম একটা অপশন শো করবে। তারপরে কী করবেন, এখান থেকে ব্রাশ আইকনটাকে সিলেক্ট করে দিবেন। এই যে সেকেন্ড যে ব্রাশ আইকনটা আছে এটাকে সিলেক্ট করে দিবেন। তারপরে কী করবেন, এই যে নিচের দিকে যে অপশনটা আছে এই অপশনটাতে একটু ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে একদম বড় অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা এরকম দাগ দিবেন। তারপরে এটাতে আবার ক্লিক করবেন, কালারটা চেঞ্জ করে আবার আরেকটা দাগ দিবেন, আবার কালার চেঞ্জ করবেন, আবার আরেকটা দাগ দিবেন। এরকম করে আপনারা সুন্দর মতো আপনাদের কালারগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। তো আমি আমার মনের মতো করে আমি আমার সবগুলো কালার এখানে দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। তো আমি এখানে সবগুলো কালার আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো আপনারা সুন্দর করে আপনাদের ভিডিওগুলো আপনারা একটু সময় কাটিয়ে আপনারা যদি ভিডিওটা এডিট করেন তাহলে কিন্তু অনেক সুন্দর করে আপনারা ভিডিওটা এডিট করতে পারবেন। তো আমার কালার তো অলরেডি শেষ। এবার আমরা কী করবো, এখানে ব্যাক দিব। তারপরে নিচের দিকে যাব। তারপরে এখানে দেখেন অনেকগুলো ফিচার আছে, তার মাঝে দেখেন একটা অপশন আছে, এই যে দেখেন এই অপশানেতে আপনাদেরকে একদম ক্লিক করতে হবে। এই যে ভালো করে লক্ষ্য করে এই অপশানটাতে ক্লিক করে দেওয়ার পরে এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা অপশন শো করবে। তো আপনারা কী করবেন, এখান থেকে দেখেন এক থেকে একদম 3 নম্বরে যে অপশনটা আছে আপনারা কী করবেন, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আমাদের লেখাটা কিন্তু এখন স্টাইলিশ লেখা হয়ে গেছে, বাট স্টাইলিশ মানে কালারফুল হয়ে গেছে। অনেকগুলো কালার আমাদের লেখার সাথে অ্যাড হয়ে গেছে। আবার আমরা কী করবো, লেয়ারের মাঝে একটি ক্লিক করে দেবো। তারপরে এবার কী করবো, এখান থেকে দেখো ইফেক্ট নামের একটা অপশন আছে, ইফেক্টসে ক্লিক করে দেবো। ইফেক্টসে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনাদের মাঝে এরকম অপশন শো করবে। তো আপনারা কী করবেন, এখান থেকে একটা ইফেক্টস আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি কী করলাম, এই ইফেক্টসটা আমার আগে থেকে ডাউনলোড আছে। তো আপনারা ডাউনলোড করবেন কীভাবে, তো যারা ইফেক্টস ডাউনলোড করতে পারে না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো, আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। তো এখান থেকে আপনারা ইফেক্টস ডাউনলোড করতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে ডাউনলোড করে দেখালাম না, যদি না পারেন আশা করি এটা সবাই পারে, যারা পারেন না অবশ্যই কমেন্ট করবেন। তো এখান থেকে আপনারা কী করবেন, এই যে এই ইফেক্টটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটা ডাউনলোড করার পর আপনারা এবার কী করবেন, এটাকে এখানে আমি যেই যে দেখেন সাবি আইকনের মতো একটা অপশন আছে, এই সাবি আইকনের মধ্যে একটু ক্লিক করে দেবেন। তারপরে এদিকে একদম শেষ দিকে নিয়ে যাবেন। তারপরে কী করবেন, আস্তে আস্তে আপনারা এই লেখাটাতে ধরে এই যে এই বরাবর আপনারা নিয়ে আসবেন। তো এখানে ইফেক্টে এই বরাবর আসার পর আপনারা কী করবেন, আবার সাবি আইকনে একটু ক্লিক করে দিবেন। তারপরে কী করবেন, এটাকে এই তো টেনে 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 আপনারা একদম শেষের দিকে নিয়ে আসবেন। আসার পরে আপনারা যদি ভিডিওটা প্লে করেন তাহলে এরকম দেখাবে।
তো আমরা যে এবার ভিডিওটা প্লে করি তাহলে দেখেন কীরকম দেখায়। ও সরি, আসলে আমাদের ইফেক্টে লাগে না হয়তো, দাঁড়ান আমি আবারও লাগাচ্ছি। তো এবার আপনারা কী করবেন, এখানে আসবেন, আসার পর আপনারা এই যে এর দূর একদম লাস্টে দিয়ে আসবেন, আসার পরে এই সাব আইকনে একটি ক্লিক করে দিবেন। সাব আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন, এই যে আমরা এবার এই ইফেক্টটাকে একদম টেনে একদম শেষের দিকে নিয়ে আসবেন। আসার পরে এবার কিন্তু আমাদের ইফেক্টটি কিন্তু এবার লেগে গেছে। তো এবার আমরা যদি এবার এখান থেকে ব্যাক দিয়ে তারপর যদি আমরা প্লে করি তাহলে দেখেন আমাদের এটা কিন্তু এরকম দেখাবে। তো আপনারা কি করবেন, প্রত্যেকটা লেখার শেষে আপনারা এরকম করে আপনারা যদি করেন, সুন্দর করে আস্তে ধীরে যদি করেন তাহলে কিন্তু আপনারা এরকম ভিডিও বানাতে পারবেন। তো দেখতে পারলেন এরকম ভিডিও কীভাবে বানাতে হয়। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।